পাবলিক পেজে, এখন আমাদের সামনে তো এখন কিরামান কাতি কিনতে হয়। আপনি যে কথা বলবেন যদি স্লিপ কাটে, এটা আর মাসুল দেওয়ার কোনো সিস্টেম নেই। এই জন্য আমি মিডিয়াদেরকে বলি, আপনারা যখন ভিডিও করবেন অনুমতি নিয়ে করেন, কারণ আপনি যখন আকাম কোহামের দাম বেল দিবেন আপনারা যেন ধরন যায়। আপনারা যে অনুমতি ছাড়া এই লইয়া খার রয়েছেন, আপনারা ফামতো এগুলা করবেন না কোনো সময়। আপনারা আমরা বিদায় করি না কেন জানেন? এখন কিন্তু সবকে উড়াই দিতে পারতাম, কিন্তু উড়াই না কেন জানেন? আপনারা এখান থেকে বিদায় করে দিলে আপনারা নাটক মাটক করবেন। এই জন্য ইসলামিক লাইনে আসছেন, আমরা আপনাদেরকে ধন্যবাদ দিই। আপনার দ্বারা ইসলামের উপকার হচ্ছে। কেন এই যুবকগুলি যদি এই লাইনে না আসতো তাহলে যাইতে গান বাজনা, গান নাইলে দেখেন না ওই যে তোফু টুফু যে কিতা করে টিকটক বানায়, এরা এডি করতো। কিন্তু আমরা এদেরকে সুযোগ দিই কেন? যেন তারা গুনার থেকে বাচ্চা যায়। আমাদের এগুলা যদি ছাড়েও তার তো তাদের গুনাহ হইতেছে না, দিন প্রচারও হচ্ছে, কিছু ইনকাম হচ্ছে। কিন্তু তোমাদের সমস্যা হলো মাঝে মধ্যে তোমরা আইক্যা সহ বাস দাও আমাদের, এটা তো সহ্য করতে পারি না। এই জিনিসের গুলার কারণে তোমরা গুণাগারও হো, তোমরার উপরে অভিশাপ আসে, ব্যবসার 12টা বাজে। এগুলা কোনো সময় করা ঠিক না। আমরা ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ করতে গিয়া মাঝে মধ্যে অনেক কিছুই আমাদের স্লিপ হয়, ঠিক না? আপনি এখানে 10 মিনিট কথা বলেন, আপনার কতগুলো ভুল হবে। আর আমরা ঘন্টার পর ঘন্টা কথা বললে ভুল তো হতেই পারে, আমি তো মানুষ। মানে ভুলগুলা কি মিডিয়াতে ছাড়া দরকার আছে? ওই যে ভুলগুলি আছে এই মিডিয়ার ছাইরা দেয়, আর পাবলিক আমরা সাইজ করে। বাংলাদেশের পাবলিক উড়াইতে পারে, লামাইতে পারে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম আ'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল-লিসানি ওয়ালা বিল-কলম ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من
الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. मोहब्बत शहीद ज़बान पर श्रेष्ठ दुरूद दुरूद इब्राहिम पढ़ी। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मदिन व अला कमा सल्लैता अला इब्राहीम व अला इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला कमा बारकता अला इब्राहीम व अला नूरे इरफाने मोहब्बत दिल में भर दोनों आलम से हमें कर बेखबर। जला तो ने दी है मेरे दिल में जलन की दवा अब फिला दे खुदाया। सारे दुनिया तय किया तेरी मानंद खूबसूरत चांद भी होता नहीं। बलागल उला बिकमालिही कशाफत तुजा हसनत जमीआ खिसालिही सल्लो मदीना मदीना
मुमिनों की गुनगुना है दीदार मदीना, आशिकों की तमन्ना है बलगल उला बिकमालिही कशाफ तुजा बिजमा हसनत जमीआ खिसालिही सल्लो। बख्ती का चमके सितारा हाजिरी का हो इशारा, देख कर रो जाए प्यारा बलगल उला बिकमालिही कशाफ तुजा हसनत जमीआ खिसालिही सल्लो। हजर में शजर में तेरे रंग बू है, दर्द के ताहूँ मौला उधर तो ही तो है ला इलाहा जोड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्ला मा फी क़ल्बी ग़ैरुल्लाह, हस्बी रब्बी जल्ला मा फी क़ल्बी ग़ैरुल्लाह, शुद्धु माबुद তুমি এক আল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলো নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এক খোদার পর দুই খোদা আর তিন খোদা মোরা কিছু মানি না, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা जिक्र बातें को हटा दे दिल से रब जिक्र ने तेरे लगा दे रोज शाम ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह गाजीपुर জেলার অন্তর্গত
চন্দনা উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক তাফসীর ও কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ লিয়াজউদ্দিন আহমেদ নায়েব সাহেব, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন আমার সামনে দূর দূরান্ত থেকে আগত সমবয়সী তরুণ যুবক ভাইরা, উপস্থিত আছেন মুরব্বিয়ান আযম। মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে, অবস্থানরত আছেন পর্দানিশী মা এবং বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক, সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়ামায়া করে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহব্বত করে জান্নাতি এক বাগানে উলামায়ে কেরামদের সহবতে আসা বসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য আসুন সকলেই আবানত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমাবেত কণ্ঠে উচ্চ সুরে ঈমানের তেজে তেজিয়ান হয়ে সবাই মিলে আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি শামসুল হেদায়েত বদরুদ্দোজা সাইয়্যিদুস সাকারিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি? যারা দাঁড়ায় দিছে আরো খুশি? কেমনে? জায়গা নেই জন্য খুশি? যারা দাঁড়ায় রয়েছে আপনাদের সে সব, তাদের কম না বেশি? তাদের সব বেশি। দাঁড়িয়ে আছেন, অনেক কষ্ট, বেশি সময় দাঁড়িয়ে থাকা যায় না, এরপর আপনারা দাঁড়িয়ে কথাগুলি শ্রবণ করার চেষ্টা করতেছেন। রব্বে করিম আপনাদেরকে দুনিয়া এবং পরকালের সম্মান দান করুক, আমিন। আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মজলিসে বসছেন, ফজিলতপূর্ণ একটি মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, ফেরেশতাদের মজলিস, যেখানে কোরআন এবং হাদিসের কথাবার্তা বলা হয়। এটা সাধারণ কোনো মজলিস থাকে না, দামি মজলিস হয় না। মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ, এই সমস্ত মজলিসগুলি আল্লাহর মজলিস হয়ে যায়। সুবহানাল্লাহ। যতক্ষণ প্যান্ডেলটার ভিতরে থাকবেন অথবা কোরআনের কথা শোনার জন্য এটার এরিয়ার ভিতরে আছেন, ততক্ষণ পর্যন্ত নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে রহমত নাজিল হইতে থাকবে। দ্বীনি কথা শোনার উদ্দেশ্যে যতক্ষণ এটার এরিয়ার ভিতরে থাকবেন, ততক্ষণ গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। আমরা গুনাহ এক মুক্ত পরিবেশ এখানে বসা, মোনাজাত পর্যন্ত থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ মোনাজাত পর্যন্ত আমরা আছি। আপনাদের মনোযোগীর উপরে কথা হবে, শ্রোতা যত সচেতন বক্তার আলোচনা তত ভালো হয়। আপনারা সচেতন আছেন, আমি আওয়াজই বুঝতে পারছি, কারণ আপনারা ইমানি জজবা আছে। কোন কোন জায়গাত গেলে মুসল্লিরা যদি কই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য খুব রাগ হয়। এরা দাবি হইল বক্তা আনছি ওয়াজ করার জন্য, ওয়াজ করবো হুজুরে, আমরা দিয়ে কতক্ষণ পরে পরে হা না কোয়ায় মেজাজ অনেকের গরম হয়ে যায়। মাঝে মধ্যে আমিনও করতে চায় না। এক জায়গায় দোয়া করতেছি, আল্লাহ তুমি সবাইকে আল্লাহর ওলি বানায় দাও। আপনারা তো সচেতন, মাশাআল্লাহ আমিন কইছে, কিন্তু মাঝে মধ্যে কোনো কোনো মাহফিলে ছোট ছোট সুটকেডি আছে না, মক্তবের ফুলাবা, এটি আমিন কয় শিক্ষার দিয়া, কিন্তু যেটি বেশি বুঝে এটি চুপ থাকে। অনেক সময় জিগায় কেউ রাগ করছেন নাকি, আমিন বললেন না যে ছোট ছোট বাচ্চারা বলছে, যদি হইয়া যায়
অলি যদি ওইয়া জায়গা লাভ না এখন না, অলি হলে নমাজ পড়লে খালি হইতো না, তাহাজ্জুদ তো গরম লাগবে। এরপরে আপনার মিথ্যা কথা বলা যেত না, দুর্নীতি সাদাবাজি করা যেত না, রডের বদলা বাঁশ দিয়ে রাখতে না, সব মিলা এইসব করে দেখছে সুপ্তা খাই বালা। মাঝে মধ্যে নীরবতা পালন করে। আপনারা মাশাআল্লাহ খুব সচেতন, খুব সচেতন। আজকে ভালো লাগবে কথা ভাইয়া, কি করবেন আপনারা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর হইব ইনশাআল্লাহ, চিন্তার কোনো কারণ নেই। ওই যাইব কি, অসুবিধা নেই। এখন এখানে যতক্ষণ বসা থাকবেন ইনশাআল্লাহ গুনাহ না হওয়াটা আমাদের জন্য সম্ভব। কিন্তু যারা রাস্তাঘাটে দোকান পাটে অযথা অকারণে নিষ্প্রয়োজনে ঘোরাফেরা করতেছে, তাদের দ্বারা গুনাহ হওয়াটা সম্ভব। এই জন্য আমরা তাদেরকে বলবো গুনাহমুক্ত পরিবেশে চলে আসি। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। সম্মানিত সুধী, লম্বা ভূমিকা দিয়ে সময় নষ্ট করার কোনো সুযোগ নাই। আপনারা আসছেন কোরআন শোনার জন্য। ওয়াজ মাহফিলে মানুষ কেন আসে? নিজেকে পরিবর্তন করার জন্য। এই যে আজকে আমাদের একজন সভাপতি সাহেব, উনি কিছুক্ষণ আগে বলল যে যুবকদেরকে ধন্যবাদ দেওয়া দরকার। আসলেই বাস্তব, যুবকদেরকে ধন্যবাদ দেওয়া দরকার। এখানে ধন্যবাদ দিয়ে তাদের ঋণ শোধ করা যাবে না। যেই যুব সমাজ আগে যাত্রা করত, আগে আমরা আফারার আইন না কমর দোলানির নাচ দেখাইত, বাজনার সুরে মাটি পর্যন্ত কাঁপত, তাহলে ডান্স তো পাকলো, ডান্স 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 শুরু, ঠিক না? সব বাদ দিছে যুবকরা, সব বাদ দিয়ে এখন সবাই একত্রিত বৈশা এরা মিটিং করে কোন বক্তারে আনা যায়। কতটুকু পরিবর্তন হয়েছে। এখন গান বাজনা নাই, এখন বাদ নাই তো, গান বাজনার কিনা যাত্রারও বাদ নাই, সিনেমা হল যারা করে এরারও বাদ নাই। কালকে একটা ভিডিও দেখছি, আপনাদের 1 মিনিটে সচেতন করার জন্য বলছি। কালকে একটা ভিডিও দেখলাম, মেহেদী হাসান কোন নায়ক আছিল না কোনো সময়? আচ্ছা, আর একটা নাম জানি তো জানি না, নাসির না, নাসির তো আর খেলোয়াড়ের নেডা, তো আরেকজনের জমি শ্বাস করতেছে এখন। কাকা এটার কথা মাইতে লাভ নাই। ওই নায়ক দেখছি একজন মেহেদী, এতে কি করছে জানেন? কালা ফাঁকরি লাগাইছে। আমি শুধু সচেতন করার জন্য, এটা আপনাদের ইমানি দায়িত্ব, আমার বলাটা ইমানি দায়িত্ব, আমি ইমানি দায়িত্ব পালন করতেছি। দেখি এতে কালা ফাঁকরি লাগাইছে, পাঞ্জাবি একটা পড়ছে, একটা কোট লাগাইছে, আর একটা এটার সাথে আসিল, এটা নায়ক না বলে এটা বিলিয়নের চরিত্র করত, আর হ্যাঁ নায়কের চরিত্র করত। ইডিরে নিচে মাহফিলও নিচে যায়, এক বক্তা ওয়াজ করতেছে। আপনারা এই ভিডিওটা দেখছেন যে বক্তারা যে স্টেজে ভিড়াইছিল, এটার ঘটনা কেউ জানেন না, শুধু জানেন যে নকল বক্তা গেছে। আসলে বিষয়টা এমন ছিল না, সম্পূর্ণ একটা সাজানো নাটক ছিল। এটা আমি কালকে 10 বার ভিডিও দেখছি, দেখা পুরাটা কনফার্ম হইয়া এখন কথা বলতেছি। আমরা একটা দেখলে এটা নিয়ে গবেষণা করি যে বলবো যে পাবলিক পেজে, এখন আমাদের সামনে তো এখন কিরামান কাতে বিনতে হয়। আমরা যে কথা বলবেন যদি স্লিপ কাটে, এটা আর মাসুল দেওয়ার কোনো সিস্টেম নেই। এই জন্য আমি মিডিয়াদেরকে বলি, আপনারা যখন ভিডিও করবেন অনুমতি নিয়ে করেন, কারণ আপনারা যখন আখাম কুহামের দামবেল দিবেন, আপনারা যেন ধরন যান। আপনারা যে অনুমতি ছাড়া এই লই আখার রয়েছেন, আপনারা ভাবো এগুলো করবেন না কোনো সময়। আপনারা আমরা বিদায় করি না কেন জানেন? এখন কিন্তু সবকে উড়াই দিতে পারতাম, কিন্তু উড়াই না কেন জানেন? আপনারা এখান থেকে বিদায় করে দিলে আপনারা নাটক মাটক করবেন। এই জন্য ইসলামিক লাইনে আসছেন, আমরা আপনাদেরকে ধন্যবাদ দিই। আপনার দ্বারা ইসলামের উপকার হচ্ছে। কেন? এই যুবকগুলি যদি এই লাইনে না আসতো তাহলে যাইতে হবে গান বাজনা, আর নাইলে দেখেন না ওই যে তোফু টুফু যে গীতা করে, টিকটক বানায়, এরা এডি করতো। কিন্তু আমরা এদেরকে সুযোগ দিই কেন? যেন তারা গুনার থেকে বাচ্চা যায়। আমাদের এগুলা যদি ছাড়েও, তার তো তাদের গুনাহ হইতেছে না,
দিন প্রচারও হচ্ছে, কিছু ইনকাম হচ্ছে। কিন্তু তোমাদের সমস্যা হলো মাঝে মধ্যে তোমরা আইক্যা সহ বাস দাও আমাদের, এটা তো সহ্য করতে পারি না। এই জিনিসের গুলোর কারণে তোমরা গুণাগারও হোক, তোমার উপরে অভিশাপ আসে, ব্যবসার 12টা বাজে। এগুলা কোনো সময় করা ঠিক না। আমরা ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ করতে গিয়া মাঝে মধ্যে অনেক কিছুই আমাদের স্লিপ হয়, ঠিক না? আমরা এখানে 10 মিনিট কথা বলেন, আমার কতগুলো ভুল হবে। আর আমরা ঘন্টার পর ঘন্টা কথা বললে ভুল তো হতেই পারে, আমি তো মানুষ। মানে ভুলগুলা কি মিডিয়াতে ছাড়ার দরকার আছে? ওই যে ভুলগুলি আছে এই মিডিয়ার ছাইরা দেয়, আর পাবলিক আমরা সাইজ করে। বাংলাদেশের পাবলিক উড়াইতে পারে, লামাইতে পারে। পাবলিক তো বাংলাদেশের যে মারাত্মক আবেগ প্রবণ, এর এক একজন এমন তুলে একেবারে সান্দনিয়া তুলে দেয়, আবার লামাইতে লামাইতে ডাস্টবিনের নিচে ভালো দাফাট লাগায় না। এই জন্য আমারও তো আবেগের দরকার নেই। এই জন্য আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সমালোচিত হয়েছি না, কারণ হলো এরার থেকে খুব সাবধানে থাকে আমি, যার জন্য এখনো বেশি একটা সমালোচিত আমি না। বানাইতে হত্যা লাগে, ঠিক না? এগুলো করেন না, আল্লাহর রাস্তায় করবেন না। যেন আমি বাধা দিছি কয়েকটা না, বাধা দিন ডরাইয়া দেই আপনারা, আমরা আপনারা ভয় পাই। তো সম্মানিত শুধু যে কথাটা বলতেছিলাম, তো ফাগরি লাগাইছে, আর আরেকটার হলো এসে এটার দাড়ি টাড়ি নাই, এটার রুমাল দিয়ে মুখ বান্ধাইছে যাতে শ্রোতারা দাড়ি না দেখে। এটা তো একবারে শেপ করা, রুমাল দিয়ে মুখ বাঁধাতে রাখছে। তো এর যখন খুতবা পড়ছে, আমি তো আস্তাক ফেরব না। এই খুতবা বাংলাদেশ না পৃথিবীর কোন জায়গায় আছে কিনা? যে আয়াত পড়ছে কোরআনের কোথাও নাই, এর নিজে এই আয়াত বানাইছে, এটার মার্ডার ফিরে লাগছে। সেটা কই জায়গায় কই যায় কি করে আল্লাহ ছাড়া কেউ বেতাত না। এই সমস্ত এখন পড়ছে খুতবা তো ভারী না, আয়াত কয়েকটা পড়ছে, তা কি কোরআন শরীফ আছে কিনা আমার সন্দেহ আছে। আচ্ছা দেখ, এরপরে শুরু করলো ওয়াজ, হঠাৎ করে দিয়ে টান মারা শুরু করে দিচ্ছে। সে তো এই লাইনের না, আয়াসের কথাই কইতে পারতেছে না, কোনো মিল ঝিল করতে পারতেছে না। তো কিছু শ্রোতারা সন্দেহ লাগছে, কিরে আলেমুল আমার কথাতে এমন না। কারণ আমরা এমন এক অভ্যস্ত হয়েছি, এখানে যদি কয়েক লক্ষ মানুষ থাকে, তা আমরা কথা মুখে বাঁচবে না, ঠিক না? আমরা যে আপনার সামনে আরো এখানে 30 ডাবল মানুষ হোক, আমাদের কথা মুখে বাঁচবে না। কারণ আমাদের যত শ্রোতা বেশি হয়, কথা বলতে তত ভালো লাগে। কিন্তু নতুন কেউ আসলে তাদের কথা লাগে জায়গা, কথা বলতে সুযোগ মানে সেভ করতে পারে না, উল্টা পাল্টা হয়ে যায়। তো এরকম তুমি একজন জিজ্ঞাসা করতেছে, আপনি কি আসলে কোনো বক্তা? তখন রুমাল টান দিছে, দেহ দাড়ি নাই, দেহ একেবারে সে ভিডা তুলছে। ভিডাইয়া হ্যাঁ স্টেজের বাইরে নিচ্ছে। কতক্ষণ পরে নায়ক আছে, মেহেদি নায়ক আছে, আবার ভাগরি লাগা আয়া সালাম টালাম দিয়ে খালি হত্যন করে নামাজ পড়তে হবে, নামাজ পড়েন নামাজ পড়েন। আমার কাছে আসি সুরের মুখে ধর্মের ওয়াজ, বুঝেন না? এত নামাজের ওয়াজ করে, নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোনো উপায় নেই, উপায় নেই, উপায় নেই। কি ওয়াজ হে করতেছে? আচ্ছা যাক, হে ওয়াজ করার পরে আমার বড় ভাই আসতেছে, উনি আপনাদের সামনে কিছু ওয়াজ করবেন। ওয়াজ মাহফিল, কিন্তু বক্তা মেহেদি আছেন, নায়ক মেহেদি। আচ্ছা, কতক্ষণ পরে দিটা তাওরাতে মনে হয় টাইনা টুইনা আইছে, তাওরা এটা রান্না বসেছে, এটা পয়সা বইতেছে। আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছি, বসেন। কিছুক্ষণ আগে একজন বক্তাকে এখান থেকে বিদায় করা হয়েছে। এই লোকটা 11টা গুণে গুণান্বিত। কথা বুঝতেছে? আমার কথা যদি একটা মিথ্যা হয়, আপনি এটা ইউটিউবে পাইবেন। বলতেছে উনি 11টা গুণে গুণান্বিত। 1 নম্বর হলো উনি হলেন একজন নায়ক, কি সিনেমা হলে। 2 নম্বর উনি আর্টিস্ট, এবারে মেকআপ ম্যান, আরো জানে কিতা কিতে হয়েছে আমি বুঝি না, অনেকগুলা কইছে। কোয়ার পরে উনি আবার হাফেজ। আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে একজনই আছে হাফেজ, উনি হলেন এই জন। আমরা যেখানে ওয়াজ মাহফিলে যাই ওনার নিয়ে যাই সাথে। চিন্তা করতেছেন বিষয়টা? হাফেজ সিনেমাও করে, আবার আর্টিস্ট ম্যানও, আবার মেকআপ কিতা কাজে লাগাই দেয়, মেকআপ ম্যানও। 11টা গুণ আছে, এর মধ্যে একটা গুণ হলো উনি হাফেজ। অথচ বিসমিল্লাহ পড়তে পারতেছেন। আমি দেখছি যে পড়ছে বেসমেল্লাহ পড়ে, হাফেজ। ওই বিলিয়নে বলতেছে
আপনারা ওনার ওয়াজটাকে শুনতেন, ওনারা আগে ফিডা না দিয়ে আগে পুরোটা শুনতেন, সে ভালো ভালো কথা বলে তো। সম্মানিত সুধী, দেশ কোন দিকে যাইতেছে আপনারা বুঝতেছেন না? এটা হাসির কথা নয় আমার, কিন্তু এটা দেখা আমি কালকে আমার সাথে যারা আছেন জিজ্ঞাসা করেন, আমি হোস্টেলে বসে খানা খাইতেছি, এটা দেখতেছি, আর আমার ভিতরটা এমন একটা অবস্থা হয়েছে যে এইগুলা কইরা পুরা ইসলাম ধর্মটাকে 12টা বাজায় দেওয়ার একটা গভীর ষড়যন্ত্র চলতেছে, পরিকল্পিত ভাবে এরা করতেছে এগুলা। তুই গিয়া মঞ্চ গিয়া নাচানাচি কর, এই যে মাইয়া লইয়া নাচানাচি কর, তোরে কেউ বাধা দিছে? তুই টুপি লাগাই আইছে এখানে সুরে তুই ধর্মের ওয়াজ করস কেন? তোরে কি গান আনছে? এখানে যদি আয়াসিরা একদম বাউল শিল্প অথবা একদম নায়ক নায়িকা আয়াসিরা ধর্মের কথা আপনার ভালো লাগবে? ওয়াজ করতেছে। এরপরে আবার কি কইছে জানেন? আগামী বছর ইনশাল্লাহ আমরা যদি বেঁচে থাকি ডিপজল বাইরে আনবো, এরপরে ইলাসখান সঙ্গে আনবো, আরো নায়ক নায়িকা নিয়ে আমরা আসবো ইনশাল্লাহ, আপনার চিন্তা করবেন না, এই বছরে মাহফিলে সফল হোক। আপনারা যদি বিশ্বাস না হয় এখন ইউটিউবে চার্জ আপনারা পাইবেন, যদি মিথ্যা হয় আমার ফোন দিয়ে, আমি কয়েকবার দীক্ষা কথা বলতেছি, হ্যাঁ দাওয়াত দিয়া যা আগামী বছরে আনবো। দেশ কোন দিকে যাইতেছে চিন্তা করছেন? মুসলমান। আমি আশ্চর্য হই, যতগুলা শ্রোতা বইছিল সব থেকে গাঁজা খাইয়া বইছিল। হ্যাঁ, এই সময় জুতাটা ফিটা দেয় না কেন? জুতা লইয়া ফিটা দেয় না কেন? আমার কথা হলো তোদের নাচে আমরা বাধা দিই না, তোরা যদি নারী লইয়া নাচস আমরা বাধা দিতে পারি না, কারণ এটা স্বাধীন দেশে তোদেরকে উপর থেকে সিস্টেম করে দিছে। তোরা নাচতে বাধা দিলে আমরা রূপে সাইজ করে লইব, তোরার রাজত্ব করতে থাক। আমরা কি তোরার বাধা দিছি না কামড়াইছি? আমরা লেবাস দরজ দিয়ে আমরা দুকা দেশ কেন? আমাদের লেবাস দরজ কেন? আর গোটা বহির্বিশ্বে আমার ইসলামকে শুরু করতেছিস কেন? এজন্য আমি বলবো মাননীয় সরকার, কেউ বলতে চায় এই ব্যাপারে সচেতন হন। এদেশের 96% মুসলমান সব বরদাস্ত করতে পারে, ইসলামের উপরে যদি আঘাত আসে বরদাস্ত করা যাবে না, এটা বরদাস্ত করবো না। সম্মানিত সুধী, কথা বোঝার চেষ্টা করুন, আমরা সব বরদাস্ত করব। তোরা সিনেমা হল করস, নাচানাচি করস, আমরা কোনোদিন আন্দোলন করছি? আমার প্রশ্ন হলো আমাদের লেবাস নিয়ে বহির্বিশ্বে আমার ইসলামটাকে কেন বারবার শুরু করা হচ্ছে? আমি কয়েকটা কমেন্ট করছি, এর মধ্যে কয়েকজন লিখছে আমি ইন্ডিয়ার থেকে বলছি বাংলাদেশের মানুষগুলি বন্ধ হয়ে গেছে। কমেন্টে লিখতেছে ইন্ডিয়া থেকে। এরকম বিভিন্ন জায়গায় যদি এরকম কোন সভা হয় প্রতিবাদ করবেন, আপনাদের ইমানি দায়িত্ব করবেন। এই সমস্ত ফাউল গুলাদেরকে জায়গায় সাইজ করবেন, জায়গায় সাইজ করবেন। মানে তোদের ভণ্ডামি তোদের জায়গায় গিয়া কর। ওয়াজ মাহফিলের নামে যদি কোনো ধরনের কৌতুক, কোনো ধরনের সিনেমা বানানো হয়, জায়গায় পিটায় সাবার দাঁত পালায় দিবেন, সুযোগ দেওয়া হবে না। ইসলাম নিয়ে ভণ্ডামি করার কোনো সুযোগ নেই। সম্মানিত সুধী, আসুন আমরা ওয়াজ মাহফিলে আসি কেন? আমাদের দিলের পরিবর্তন হওয়ার জন্য। বেনামাজি মানুষ সেখানে নামাজি হয়ে যায়। আমাদের ওয়াজগুলি শুনে শুনে মানুষ নামাজি হয়েছে। মানুষ আগে গান শুনতো, এক একটা মোবাইলে 300 হিন্দি গান থাকতো। আপনি চ্যালেঞ্জ করলাম এখানে যুবকদের মোবাইল চেক করেন, আল্লাহর কসম অধিকাংশ এখন ওয়াজ পাইবেন। এখন যুবকরা ইউটিউবে খালি বক্তাদের ওয়াজ তালাশ করে, গ্যালারি সব কালি, সিনেমা হল কালি, সব জায়গায় লোক নাই উলামায়ে কেরামদের কাছে। সব কি করবেন? লাস্টে এখনই বাদ ধরছে। এই জন্য মানুষ এখানে আসে নিজেকে পরিবর্তন করার জন্য। আর আমরাও যে ওয়াজ করি এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, এখানে আমরা রাজনীতি আলাপ করার জন্য আসি না, ঠিক না? আমি কোনো চেয়ারম্যানও না, মেম্বারও না, আগামীতে কিছু দাঁড়াবো এমন চিন্তা ভাবনা না। আমরা আসছি কোরআনের ওয়াজ করার জন্য, মানুষকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য। রাজনীতি আলাপ করার জন্য আমি আসি নাই। আমি যদি রাজনীতি আলাপ করতাম তাহলে আমার এখানে না বসাইতো না, ঠিক না? কোরআনের মজলিস আর কোরআনের আকর্ষণ এটা কিয়ামত পর্যন্ত থাকবে। ওয়াজ যদি বাবা চলতে থাকে আকর্ষণ কমবে? দিন তো দিন বাড়তে আছে। কারণ আল্লাহর রাসূল বলেন কোরআন কিয়ামত পর্যন্ত এটার আকর্ষণ চলবে। সমস্ত নবী রাসূলগণ চলে গেছেন, তাদের মুজিজাও চলে গেছে। আমার রাসূল চলে গেছেন কিন্তু ওনার মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। মুজিজা কি? মহাগ্রন্থ আল কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে এবং এটার হেফাজত
স্বয়ং আল্লাহ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেন আমি নাজিল করছি, তার হেফাজত আমি আল্লাহ করব। নাজিল করছেন কে? হেফাজত করবেন কে? আজ পর্যন্ত একটা জবর, একটা জের, একটা ফেশ, একটা নক্তা কেউ লড়াইতে পারছে? তাহলে এই কোরআন আল্লাহ নাজিল করছেন, হেফাজত করবেন আল্লাহ, আর এটার মজা কোনো সময় শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি ওয়াজ শুনতেছেন? এদিকে কি দেখেন? এদিকে তাকান, এদিকে তাকান। কোরআন এমন একটি গ্রন্থ, পৃথিবীতে কোনো গ্রন্থ নাই যে গ্রন্থের পিছনে লেখা আছে, দেখবেন প্রত্যেকটা গ্রন্থের পিছনে লেখা আছে যদি ভুল হয়, ভাই মাস্টার দিবার কথা বলছিল, যদি সব গ্রন্থের নিচে দেখবেন লেখা আছে ভুল হলে আমাকে জানিয়ে দিবেন, পরবর্তীতে আমি সংশোধন করব। প্রত্যেকটা রাইটার কিন্তু বলে। কিন্তু একটা ব্যতিক্রম ধর্ম হলো যে ধর্মের, যে গ্রন্থের প্রথমেই লেখা আছে যে এটার মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। আলিফ লাম পৃথিবী তালাশ করে কোন গ্রন্থ এমন পাবেন না যে গ্রন্থের প্রথমেই বলা আছে এটার মধ্যে ভুল তো দূরের কথা, কেউ সন্দেহ করতে পারবে না। জোরে বলেন, কেউ সন্দেহ করতে পারবে না। তাহলে আমরা এমন একটি কোরআন পেয়েছি যেটার মধ্যে ভুল তো দূরের কথা, কি করা যাবে না? সন্দেহ করা যাবে না। আর আপনারা দেখবেন সব কিছুর মজা 5, 6, 7 এরকম থাকে। 7 বার 5 বার শুনলে এরপরে তারা মজা থাকে না। কিন্তু মহাগ্রন্থ আল কোরআন যত শুনি তত মজা। বক্সে একটু ওখানে তুলে আওয়াজটা দেন। মহাগ্রন্থ আল কোরআন যত পড়ে মানুষ তত মজা পায় না? মজা কমছে? মজা কমে না। কিন্তু আপনি কবিতা বলেন, গান বলেন, সঙ্গীত বলেন, 5-6 বার শুনলে এটা বমি আসে, আর মজা লাগে না। কিন্তু আমরা কোরআন প্রতিদিন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এরা তো সূরা ফাতিহা পড়তেই হয়, ইমামের পিছনে দাঁড়াইলে শুনতেই হয়। তাহলে শুনিও পড়িও। মজা কমছে? যত শুনি তত মজা। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আসুন আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে 2 জায়গা থেকে 2টি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আয়াতগুলিকে সামনে রেখে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। রাসূলের অসংখ্য হাদিস থেকে আমি 2টি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। ধৈর্যের উপরে আলোচনা হবে। কোনো বিরক্ত হইতেছেন? বসেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমি আলোচনার শুরুতেই আপনাদের কাছে একটা বাক্য জানতে চাই, সেটা হলো একমাত্র হেদায়েতের মালিক কে? আরো জোরে, সমস্যরে। একমাত্র হেদায়েতের মালিক আল্লাহ, এটা আমরা বিশ্বাস করি মনে প্রাণে। এই হেদায়েতের মালিকানা কোন নবীর হাতেও না, কোন পীর ফকিরের হাতেও না। নবীর হাতে না থাকলে পীর ফকিরের প্রশ্নই আসে না। এটা একমাত্র কার হাতে? আল্লাহ যদি কাউরে হেদায়েত দেয় তো তাম পৃথিবীর মানুষ তারে গুমরাহ করতে পারবে না। আর আল্লাহ যদি হেদায়েত না দেয় তাহলে নবী দোয়া করলেও কাম হবে না। খুব খেয়াল করবেন, আল্লাহ যদি হেদায়েত দেয় কেউ গুমরাহ করতে পারবে না।
আর আল্লাহ যদি না দেয়, রাসূল কাইন্দা দোয়া করলো কাম হবে না। এটার দলিল আমার তেলাওয়াত কি আয়াত সামনে আলোচনা করব। তাহলে হেদায়েতের একমাত্র মালিক আল্লাহ। যেমন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল শোনাচ্ছি। এক্সাম্পলটা এটা আমার বাস্তব, এটা একটা দৃষ্টান্ত না মনে করেন, আমার বাস্তব জীবনের একটা কথা হলো, এই হেদায়েতের মালিক যে আল্লাহ, এই বিষয়টা নিয়ে আমার একদিন প্রশ্ন করছিল। আমি প্রায় সময় এক্সাম্পলটা আমি শোনাই আপনাদেরকে। আমার প্রশ্ন করছিল, প্রশ্নটা করছে কোন এক কারণে। যেমন আমরা বিভিন্ন জায়গায় চাটা খাই, দোকানে দাঁড়াই, তো দাঁড়াইতে গিয়ে এক জায়গায় গাড়ি দাঁড় করাইয়া চা খাইতাম গেলাম, টিভি চলে। তা আমি ওনারে বলছিলাম যে ভাই টিভিটা বন্ধ করে দেন, আমরা হুজুর মানুষ দাঁড়ায় যদি টিভিও দেখি আবার চাও খায়, তো কেউ ছবি তুইলা ছাড়লে পরে ছবি যদি 71 টিভি পায়, তার পুরা টিম লিয়ে আয় পড়বো আমার কাছে। হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খায়, এটা কি ইসলামে আসেনি? তখন আমার 100টা প্রশ্ন করবো, ভাই টিভিটা বন্ধ করে দেন। আমার হুজুর 1 মিনিট পরে বন্ধ করতেছি। আমি কইলাম ভাই চা খাইতে লাগবে আমার 1 মিনিট, বন্ধই করবেন যে মিনিট লাগাইছেন কেন? উত্তর দেয় যে ঘটনাটা শেষ হয়ে গেল, বন্ধ করে দেব। মানে 1 মিনিটের ভিত্তিতে দেখবো, এরপরে এটা শেষ হইলে পরে বন্ধ করবো। তা আমি রাগের ছুটে গেলাম, আপনারা আল্লাহ কোনদিন হেদায়েত দিব, আল্লাহ ভালো জানে। এই কথা বলছি পরে দিয়ে আবার বন্ধ করে দিয়েছি। বন্ধ করছে পরে চা দিল, চা খাইতেছি। আমার একটা হুজুর একটা কথা বল, কন একটা প্রশ্ন করো। আমি করেন, তবে প্রশ্নকে আটকাইবার লেগে করবেন না জানবার লেগে? বাপ ভালো দেখতেছে না, কারণ জানার লেগে প্রশ্ন করা তো সব, আটকাইবার লেগে প্রশ্ন করা হারাম। তো একটা লইলি হয় কন হুজুর হেদায়েতের মালিক তো আল্লাহ। আমি বলি জি, আপনার কোন সন্দেহ আছে? তো না। আল্লাহ যেহেতু হেদায়েতের মালিক, এটা তো কোনো নবী রাসূলের হাতে না। আমি না, কোন পীর ফকিরের হাতে? আমি না, একমাত্র হেদায়েতের মালিক আল্লাহ। হুজুর এই ওয়াজটা আমি জানি। আপনি কি শুনতে চান? তো এটি শুনতাম চাই যে হেদায়েতের মালিক যেহেতু আল্লাহ, এটা তার কেউ আমরা দিত না, আল্লাহর কাছে আনতে হবে। তো আমি যে খাম টু খাম, দিনের খাম রাত্রে খাম করি, আল্লাহ দেখেনি, আমি দেখি। তা আমার হেদায়েত দিলে কি হয়? কি জাতের প্রশ্ন করছে, চিন্তা করছে। আমি নিজে বেউ হয়ে গেছিলাম, এখন এর উত্তর দেবো কি? আরো 4 জন বই রয়েছে সাইডে বাইডে, হেডিও বইয়া বইয়া কতক্ষণ দেখছে আর চা খাইছে। এটি অনেক প্রশ্ন করছে, ওই 3-4টা হুজুর কইলা নাম্বার ওটা জানার দরকার। আমি বলছি না বিপদ, কারণ হইলো সব কথা তো মাথার সবসময় আসে না। আর হে তো আমার ফেসদা ধরছে। আপনারা কি উত্তর দিবে কোন চান? যে তো আল্লাহর হাত বলে, হ আল্লাহ আমার দিলে কি হয়? কথা তো ঠিক, আল্লাহ এর দিলে কি হয়? এটা নিয়ে একটা চিন্তার বিষয় না। এখন আমি চিন্তা করতেছি উত্তর তো আমার দিতে হবে, আর উত্তরটা এমন ভাবে দিতে হইব যেন দ্বিতীয়বার আর কথা না হইতে পারে, ঠিক না? মানে বারবার প্রশ্ন করবো, বারবার উত্তর দেওয়া আমার সময় আছে। আমি চা খাইছি, চা অর্ধেক খাই আমি জানুগা। কিন্তু এখন যে প্রশ্ন করছে বারবার উত্তরও দেওয়া সম্ভব না, এক উত্তরে হ্যাঁ জবান বন্ধ হইতে হইব। আমি চা খাইতে যাচ্ছি, চিন্তা করতেছি কি উত্তর দিব। আর হতার পরে হুজুর কইলা কমো কমো কইতাছি। আর চিন্তা করেছে যদি আমারে আটকাইতে রাখে, তো কালকা পত্রিকার হেডলাইনে দেখবেন আটকাইলিছে। হুজুর আরে কোনো প্রশ্ন করে আটকাইতে পারলে খুব খুশি। তা আমি কতক্ষণ পরে পরে হুজুর কোন লাস্ট টাইম উঠবার সময় কইলাম, ভাই প্রশ্ন তো করছেন, এটা ভালোই জানার মতো একটা প্রশ্ন করছেন, বোঝার মতো প্রশ্ন। হেদায়েতের মালিক আল্লাহ, আমরা আল্লাহ হেদায়েত দেয় না করে? বলে জি হুজুর, দিলে তুমি ভালো জায়গা। আমি কইলাম আল্লাহর হাতেই হেদায়েত, বন্দারে আল্লাহ হেদায়েত দিলে বন্দা হেদায়েত প্রাপ্ত হয়। এই অষ্টে হুজুর, মানে আমার দেয় না করে? আমি কইলাম দুধ মার কাছে বাচ্চায় যদি না খান্দে, মাও দুধ দেয় না, ঠিক না? বাচ্চা যদি সিল্লি না দেয়, দেখবেন মা বাচ্চারে তুইয়া সোলার জায়গায় ফাঁক করে বিভিন্ন কাজকর্ম করে, ঠিক না? সিল্লি মারে দৌড়ায় দুধ খাওয়া। তো হেদায়েত আল্লাহর কাছে কত সত্য। বান্দায় যদি হেদায়েতের জন্য আল্লাহর কাছে না চায়, আল্লাহ দেয় না। এ কতক্ষণ ভিজা চাইছে দেখো, কথা তো ঠিক। আমি তো কোনো সময় আল্লাহর কাছে চাইছেন না, বইয়ে টিভি দেখছেন। আর টিভি দেখতে দেখতে আমাদের কয় আল্লাহ হেদায়েত দেয় না করে। এটা কি হেদায়েত ছাওয়া না হয় ইসলামী করা? ঠিক তেমনি ভাবে এই মাহফিলে আসছেন, এটা একটা হেদায়েতের রাস্তা। এখানে আইসা যদি আপনি হেদায়েতের জন্য দরখাস্ত করেন, এটা যুক্তি। আমরা যদি সিনেমা হলের ভিতরে গিয়ে এখন আমার হেদায়েত দেয় না করে, এটা হলো ফাজলামি।
এবার বললাম আপনি তো আমার প্রশ্ন করলেন, আপনি কোনোদিন হেদায়েতের জন্য আল্লাহর কাছে চাইছেন? আমার জীবনও চাইছি না। আমি তো ভাবছি আল্লাহ আমার দিব। আমি আল্লাহ আসমান আল্লাহ মা দোকানও দিয়া যাবে টিভি বন্ধ করিয়া। এরকম প্রশ্ন কিন্তু আমাদের অনেকের ভিতরে ছিল, এবং অনেক ওই চিন্তা করে দোকানে বইয়ে টিভি দেখে আর চলে, নামাজ পড়ে না, কারণ আল্লাহ দেখা দেয় দিব বইয়ের লাইন মারবো আসমান থেকে আইনা তাই হেদায়েত দেওয়া যাবে। সবসময় খেয়াল রাখবেন, হেদায়েতের রাস্তা তালাশ করতে হয়, হেদায়েতের জন্য আল্লাহর কাছে চাইতে হয়। হেদায়েত না চাইলে আল্লাহ হেদায়েত দেয় না। আপনারা জানেন রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন ইসলামের সবচেয়ে বড় শত্রুর জন্য দোয়া করছিল। এর মধ্যে একজনের নাম খলিফাতুল মুসলিমিন উমর, আর একজনের নাম আবু জাহিল্লাহ। এই দুইজনের নামে দোয়া করছে, আল্লাহ দুইটার মধ্যে একটার আমি চাই। কেন চাই? দ্বীনের স্বার্থে। আল্লাহ দোয়াটা কবুল করছেন উমরের বেলায়, দোয়াটা কবুল করে নাই আবু জাহিল্লার বেলায়। মাঝখানে প্রশ্ন হইল, কেন রাসূল কি আবু জাহেলের জন্য কম দোয়া করছে, উমরের জন্য বেশি করছে? না সমান? সমান দোয়া করছে, কিন্তু কবুল হইল উমরের বেলায়, কবুল হইল না আবু জাহিল্লার বেলায়। প্রশ্ন হইল কেন? প্রশ্ন কি এই কেন? এই কেনটা যদি আমরা জানি, সামনের রাস্তা চলা সহজ। এখন আসুন কেনটা আমি একটু জানাই দিই আপনারা। আবু জাহিল্লাহ যত আকাম কুকাম, দিনের কাম রাত্রের কামের সেঞ্চুরি করত, ঠান্ডা মাথায় করত। কি মাথা? ঠান্ডা মাথা। ঠান্ডা মাথা বুঝেননি? নিরিবিলি বুজ্জা শূন্য ঠান্ডা মাথায় করত। কারণ আবু জাহেল যা করছে সব জান্না করছে। সে রাসূলের ব্যাপারে স্পষ্ট জানতো, আল্লাহর ব্যাপারে জানতো, রাসূলের নবুয়তির ব্যাপারে জানতো, কোরআনের ব্যাপারে জানতো, জানার পরেও মানতো না। খলিফাতুল মুসলিমিন উমর রাসূলের বিরোধিতা করত সত্য, কিন্তু রাসূলের ব্যাপারে জানতো না। ওই তাদের কথা শূন্য খালি লাফাইতো, জানতো না। যেদিন কোরআনের তেলাওয়াত শুনছে খলিফাতুল মুসলিমিন উমর, সেদিন থেকে তার দিল নরম হয়ে গেছে। মানুষ মিটিং করছে রাসূলকে মারার জন্য, নাউজুবিল্লাহ। মিটিং এর মধ্যে সিদ্ধান্ত হয়েছে মুহাম্মদের মাথা কে আনতে পারবে, নাউজুবিল্লাহ। এই উমর এত সাহসী ছিল, কয় মুহাম্মদের মাথা আমি যথেষ্ট আনা। তখন কিন্তু আবু জাহেলের সাহস হয় নাই, কারো সাহস নাই রাসূলের সামনে দাঁড়ানোর। কিন্তু উমর তরবারি লিয়া দাঁড়াইছে, রাসূলকে মারার জন্য যাবে, তরবারি লিয়া যায়। একজনে জিজ্ঞাসা করে, কই যাও? মুহাম্মদের মাথা আনবো। কেন? মুহাম্মদ বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি দিয়া নিজের মন গড়া ইসলাম মানুষকে প্রচার করে। ওই লোকে বলতেছে, আচ্ছা ঠিক আছে, মাথা তো আনবো, যেই অপরাধে মুহাম্মদের মাথা আনবা, এই অপরাধ তো তোমার বইনে করছে, তোমার বইনের জামাইও করছে, আর তুমি কার মাথা আনবা? তো সর্বনাশ, তাহলে তো আগে আর মাথা আনতে হইব। বলে হ্যাঁ, গেছে বইনের মাথা আনতো ঘরের ভিতরে, দরজার কাছে গেছে, এমনি কোরআনের তেলাওয়াত শোনা যায়, সুবহানাল্লাহ। আর কোরআন এমন একটি গ্রন্থ যার কালাম আল্লাহর, স্বয়ং আল্লাহর কথা, সুবহানাল্লাহ। এটা যত পড়বেন মানুষের ঈমান তত তাজা হইতে থাকে, সুবহানাল্লাহ। উমর শুনতেছে কোরআন তেলাওয়াত, শুননা তো সে হেলতেছে আর দুলতেছে, যে এটা কোনোদিন মানুষের কথা হতে পারে না, সুবহানাল্লাহ। এটা নিশ্চয়ই আসমানি কোন কথা, কারণ এর জীবনে কোনোদিন কোরআন শুনে নাই। আবু জাহেল যেমন কইছে এমন লাফাইছে। খলিফাতুল মুসলিমিন উমর বলেন, আমি কোরআন শোনার সাথে সাথে আমার দিলের মধ্যে বাড়ি মারছে, যেটা মানুষের কথা না। এই যে মনের মধ্যে একটা মানার মতো একটা অবস্থান তৈরি হয়েছে, এরপরে রাগ করে আছে তো একটা লোক দেখানোর জন্য ভিতরে একটা ভাবার দেখানি লাগে না, ঘরের ভিতরে গিয়ে সেরকম বইন্ডে তাপড়াইয়া দাঁত মাত ফালাই দিয়েছে। অত বড় সাহস, কালেমা পড়ছস। বইন্ডে ফিটাইতে ফিটাইতে যখন রক্ত লইয়াই পড়ছে, বনেও স্পষ্ট ঘোষণা দিছে, তুমি যেই বাবার সন্তান, আমি সেই বাবার কন্যা, সুতরাং মারতে পারো, কালেমা ছাড়বো না। উমর নরম হয়ে গেছে, তাহলে আর তো শোনা আবার পর। এই কোরআন পড়তেছে আর শুনতেছে, মানার মতো তার মন মানসিকতা তৈরি হয়েছে, আল্লাহ হেদায়েত ঢাইলা দিছে। কিন্তু আবু জাহেল বহু শুনছে, কিন্তু কি করে নাই। এর জবাব নাই। আবু জাহেল কত বড় বাটপার ছিল, ওমর যেমন কোরআন তেলাওয়াত শুনা পরিবর্তন হইছে। আবু জাহেল একবার নয় রে, বহুবার কোরআন শুনছে। এমন কি পাওয়া যায়, রাত্রের বেলায় আবু জাহেল ঘুমাইতো না, সুবহানাল্লাহ। রাত্রের বেলা আবু জাহেল ঘুমায় না,
রাসূলের কোরআন তেলাওয়াত শোনার জন্য চুপি 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 দাঁড়িয়ে থাকতো। আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনতো, তার লোকেরা তারা জিজ্ঞাসা করত, দিনের বেলায় মুহাম্মাদের বিরোধিতা করস, আর রাত্রের বেলা চুপি চুপি রে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনস। আবু জাহল উত্তর দেয়, মুহাম্মাদের তেলাওয়াত এত মজা, এত মজা, এত মজা, শুনতে এত ভালো লাগে, না শুনলে আমার রাত্রে ঘুম আসে না। আবু জাহল কোরআন শুনতো, সুবহানাল্লাহ বলেন না। তখনকার আবু জাহল কোরআন শুনতো, বর্তমান আবু জাহল কোরআন শুনেও না, শুনতেও দেয় না। তখনকার আবু জাহলের থেকে বর্তমান আবু জাহলগুলি আরো নিকৃষ্ট, আরো নিকৃষ্ট। তখন কোরআন শুনতো, আর এখন শুনেও না, শুনাইতেও দেয় না। আবু জাহল রাসূলের কোরআন তেলাওয়াত শোনার জন্য রাত্রের বেলা লুকাইয়া লুকাইয়া নবীর তেলাওয়াত শুনতো। তার লোকেরা জিজ্ঞাসা করলে, কইতে এত মজা, এত মজা, আর নবীর তেলাওয়াত তো কেমন সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কণ্ঠ দাউদ নবীর চেয়েও সুন্দর দিছে। এই দাউদ নবীর তেলাওয়াত যদি শুনতো, দাউদ নবীর গ্রন্থের থেকে যখন দাউদ নবী তেলাওয়াত করত, উড়ন্ত পাখিগুলি দাউদ নবীর তেলাওয়াত শুনে জমিনে বৈশা যাইত, সাগরের মাছগুলি লাফাইতে থাকতো, আর জঙ্গলের বাঘগুলি হিংস্র প্রাণীরা চতুর্দিকে ঘেরাও করে দাউদ নবীর তেলাওয়াত শুনত। দাউদ নবীর থেকে হাজার গুণ আমার নবীর তেলাওয়াত শুনত। এরা যুবক, দাউদ নবীর কণ্ঠ সুন্দর ছিল, কথা সত্য, কিন্তু দাউদ নবীর গ্রন্থের তেলাওয়াত শুনে একটা মানুষও ঈমান আনে নাই। আর তোমার আমার নবীর তেলাওয়াত শুনি না, হাজার হাজার বেঈমানেরা কালেমা পড়ে মুসলমান হয়েছে, জোরে জোরে কোন সুবহান। আবু জাহল জানতো মুহাম্মদের তেলাওয়াত সুন্দর, আবু জাহল জানতো মুহাম্মদের কণ্ঠ সুন্দর, আর এই তেলাওয়াত শুনলে ঠিক থাকতে পারবে না, সহ্য করতে পারবে না, কারণ এত বাটপা। আবু জাহল কি বাটপার, কি অস্ত্রের বাটপা। এর এক বন্ধু আবু জাহলের একদিন জিগা, দোস্ত গোটা মক্কা নগরীতে মারামারি, দ্বন্দ্ব লাগছে, বেজাল লাগছে, কেন? মুহাম্মদের লইয়া। মুহাম্মদ কি করছে? মুহাম্মদ বাপ দাদার ধর্ম বাদ দিয়া অন্য নতুন ধর্ম লইয়াছে, আর এটার কারণে ছেলে বাবার ঝগড়া, মা মেয়ের ঝগড়া, দাদা এবং নাতির ঝগড়া, এই ঝগড়া শুরু হয়েছে মক্কা নগরীতে। তুমি তো মক্কার সর্দার, এই ব্যাপারে তোমার মন্তব্য কি? কে কারে প্রশ্ন করে? আবু জাহিল্লার বন্ধু আবু জাহিল্লারে প্রশ্ন করে। ইয়াদ রাখেন, আবু জাহিল্লা হেরে কয় এই কথা বলে, ওদের একটা কাজ কর, আগে দেখ ঘরের বাইরে কেউ আসেনি, হেঁটে দরজা খুললে দেখ কেউ নাই, কত দরজা লাগা, দরজা লাগাইছে, লাগানোর পরে কয়, এখন শুন মুহাম্মদ 40 বছর মুহাম্মদরে আমরা দেখছি, উঠা বসা করছি, চলাফেরা করছি, একসাথে খাইছি, ঘুমাইছি, বাজারে গেছি, ব্যবসা করছি, মুহাম্মদরে যাচাই বাছাইয়ের কোনো আর বাকি নাই। 40 বছরের ভিতরে একটা কথাও মুহাম্মদ মিথ্যা বলে নাই। এরপরে আমরা নিজেরা তারে উপাধি দিছি আল আমিন। এই কথা বুঝছেন? আবু জাহল উপাধি কে দিছে? আবু জাহলরা দিছে, আল আমিন উপাধি দিছে। 40 বছর মিথ্যা কথা বলছেন। জিগা এখন কয় না, বর্তমানেও কয় না, সুবহানাল্লাহ কইতে না, কখনো যা কয় সত্য কয়। আচ্ছা, ভবিষ্যতে যা বলবে এটাও সত্য বলবে। সুবহানাল্লাহ। এই কথা কে কয়? আবু জাহল। কারে কয়? বন্ধুরে কয়। যে এই কথা কইছে বন্ধুটা করে বাটপা, তুই এই কথা অত সত্য তুই জানাস, তোর পেটের ভিতরে অত সত্য কথা আছে, তুই দরজা লাগাইছ কে? দরজা খুল তো কে রে? দরজা খুলে ক বলে মুহাম্মদ সত্য কয়, কিন্তু দরবার দ্বন্দ্ব শেষ, মারামারি শেষ, ঝগড়া শেষ, কথা কর ঠিক নেই। তুই সত্য কথা দরজা লাগাইছ কে? দরজা খুললে সবার কাছে বল মুহাম্মদ সত্য বলে, আর ঝগড়া হবে না মক্কা নগরীতে। এত ফেস লাগাইয়া তুই দরজা লাগাইয়া বলিস কত বড়। এবার আবু জাহল কিতাবে জানে কথা সত্য, দরজা খুললে যদি আমি সত্য কথা মানুষের কাছে কইতে পারতাম না, কারণ হলো আমি পলিটিক্স করি। কি করে? পলিটিক্স চিনেন নি? আগে ব্যাখ্যা করতাম না, ব্যাখ্যা হলো দরবার আছে।
পলিটিক্স করে। হয় আমি যদি রে সত্য কথা পাবলিক পেজে বলি, তা আমার এই যে শেয়ার এটা থাকতো না। আমি যে আগাম পুখানের সেঞ্চুরি করি এটি আর চলবে না। কারণ মোহাম্মদের যে সংবিধান, মোহাম্মদের কোরআনের আইন যদি মানা শুরু করি তাহলে আর বোতল খাইতে পারতাম না। ক্লাবে গিয়ে নাচানাচি চলবে না, দুর্নীতির সাদাবাজি, ঠেন্ডারবাজি আর দর্শনের সেঞ্চুরি চলবে না। আমি জানি সত্য কথা মানলে আমার বাদ থাকবে না, একক রাজত্ব করতে পারবো না। তাই সত্য কথা গোপন রাখি, মিথ্যা কথা প্রকাশ করি আমি আবু জাহেল। অর্জেন চিনি কত বড় বাটপার, এ কিন্তু হরে বাটপারের একজন কথা হয় না। সম্মানিত শুধু এরকম আবু জাহেলের চরিত্র আমার দেশে আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? আবু জাহেলের ছেলেপেলা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ওই আবু জাহেল সব জানতো, জানো কি করতো না? মানতো না, মানতো না। খলিফাতুল মুসলিমিন ওয়ার যেদিন থেকে কোরআন জানার চেষ্টা করেছে, সেদিন থেকে মানার চেষ্টা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরকে হেদায়েত দাইলা দিয়েছে। আজকে উম্মতি মুহাম্মদীর মধ্যে 2 নাম্বার স্থানে হলো হযরত ওমর। সুবহানাল্লাহ। আরে যুবক ভাই, আবু জাহেল জানার পরেও মানতো না। ঠিক তেমনি ভাবে আল্লাহ তার হেদায়েত দেয় নাই, হেদায়েত সে পাইল না। আরেকজন ছিল নবীর চাচা আবু তালেব। আরে আবু তালেব রাসূলের বড় মহব্বতের চাচা। রাসূলের প্রায় 10-9 জন চাচা ছিল, এর মধ্যে একজন চাচার নাম হলো আবু তালেব, যিনি আমার রাসূলকে কলিজার থেকে বেশি ভালোবাসত। আরে যুবক ভাই, কিতাবের মধ্যে লেখেন আবু তালেবের ভালোবাসা যদি এখনো এক পাল্লা বায় রাখা হয়, আর বাংলাদেশের সমস্ত আশিকে রাসূলদের ভালোবাসা যদি আর একটা পাল্লা বায় রাখা হয়, কসম খোদার আবু তালেবের একদিনের ভালোবাসার সমান হবে না। কি বুঝলেন? কি বুঝলেন? আপনি আমি যে ভালোবাসি, সেই ভালোবাসা, যত ভালোবাসা আছে সব এক জায়গায় রাখলে আবু তালেবের ভালোবাসার সমান হবে না। কারণ আপনি আমার ভালোবাসার মধ্যে ফরমালিন আছে, আমাদের মধ্যে বেজাল আছে ভালোবাসা, কিন্তু আবু তালেবের ভালোবাসার মধ্যে কোনো বেজাল ছিল না। আরে আবু তালেব যতদিন পৃথিবীতে বেঁচে ছিল, আল্লাহর নবীর শরীরে কেউ টাচ করার সাহস পায় নাই। আবু তালেব বেঁচে থাকা অবস্থায় শারীরিক কোন নির্যাতন রাসূলের উপরে হয় নাই। যেদিন আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়, এরপর থেকে রাসূলের উপরে নির্যাতন শুরু হয়। আরে যুবক ভাই, এই দিলের কান্নার সুর আবু তালেব আল্লাহর নবীর মহব্বতের চাচা, মহব্বতের চাচা। কতটুক মহব্বত, নবীর সাথে এতটুক মহব্বত ছিল একদিন 2 দিনের না। আল্লাহর নবীকে লালন পালন করছেন প্রায় 45 বছরের উপরে। কি বুঝলেন? কারণ আমার নবীর বাবা নাই, আমার নবীর মা নাই, ভাই নাই, নবীর বোন নাই, কেউ নাই। আল্লাহর নবী আবু তালেবের কাছে গিয়া বলেন, প্রাণের চাচা গো, আপনি আমার বাবার মতো ভালোবাসছেন, আপনি যদি এখন কালেমাটা না পড়ে আপনি মারা যান, কিয়ামতের মাঠে আমি আপনার জন্য সুপারিশ করতে পারবো না। তাই একবার আমার সঙ্গে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে যুবক ভাই, আল্লাহর নবী আবু তালেবের কাছে গিয়ে বলেন, প্রাণের চাচা একবার কালেমাটা পড়েন, আর আপনি যদি কালেমা না পড়েন, ওগো চাচা চিরস্থায়ী জাহান্নামী হবেন, আর আপনি জাহান্নামী হবেন। আমি এটা বরদাস্ত করতে পারবো না, কারণ আমার বাবার আদর আমি আপনার কাছে পাইছি গো চাচা। কারণ আমার মা নাই, ভাই নাই, বোন নাই, আমার কেউ ছিল না। আপনারা জানেন আল্লাহ নবীর মতো ইয়াতীম এই পৃথিবীতে আর কেউ ছিল না।
কারণ সবারই তো মাও থাকে না, বাবাও থাকে না, তাহলে নবীর চেয়ে এতিম কেমনে না হয়? অনেকে বলতে পারেন হুজুর নবীর মা ছিল না, বাবা ছিল না। গাজীপুরের অনেকের মা নাই রে, বাবা নাই, এমন এতিম আছে। কিন্তু আমার নবীর ব্যতিক্রমী একটা হৃদয় বিদারক ঘটনা হলো, আমার নবী দুনিয়াতে আসার আগে ওনার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। দুনিয়াত আসার পরে আমার নবীর মার কাছে থাকতে পারলো না। 2 বছর দুধ পান করাইলো, হালিমাতুস সাদিয়া নিয়ে গেল ওই তায়েফের ময়দানে। সেখানে 2 বছর থাকার পরে হালিমাতুস সাদিয়া আবার নিয়ে আসলো আমেনার কাছে। আমেনা গো, তোমার সন্তানকে 2টি বছর দুধ পান করাইলাম। এবার আমেনা ডাক দিয়া বলে, হালিমা, গোটা মক্কা নগরীতে মহামারী শুরু হয়েছে, আমার সন্তানকে তুমি আবার নিয়ে যাও তায়েফে। আবার চলে গেলেন তায়েফে, আরো 2 বছর থাকলেন, সর্বমোট কয় বছর? গর্ভের থেকে জন্ম নেওয়ার পরে 4টি বছর মায়ের কাছে থাকতে পারলো না, মায়ের চেহারাটা দেখতে পারলো না, মায়ের কোলে উঠতে পারলো না। আসলে 4 বছর বয়সে আল্লাহর হাবিবকে নিয়ে আসলো আমেনার কাছে। সেই আমেনার কাছে মাত্র 2টা বছর আল্লাহর হাবিব ছিল। যখন রাসূলের বয়স 6 বছর হয়ে গেল, 6টি বছর হয়ে গেল, ঠিক এই মুহূর্তে আল্লাহর নবী তার সমবয়সীদের সাথে মাঝে মধ্যে খেলাধুলায় যাইতেন, কিন্তু নিজে খেলতেন না, খেলা দেখতেন। একদিন আল্লাহর হাবিব, সন্ধ্যা হয়ে গেল, সূর্যটা লাল লাল হয়ে গেছে, হাবিব এখনো ঘরে আসে না। আম্মা জান আমেনা চতুর্দিকে তালাশ করতে লাগলো, কোথাও রে আমার সন্তানরে পাওয়া যায় না, সূর্য লাল হয়ে গেছে। পাগলের মতো কলিজার টুকরা মুহাম্মদ রে তালাশ করে। ওই মাটির কিনারায় গিয়া দেখে আল্লাহর হাবিব একা একা মাটির কোনায় পড়ে, চোখের পানি গুলো ছেড়ে দিয়া নবী কান্দে। আম্মা জান আমেনা বলেন, বাবা মুহাম্মদ ছেড়ে তোরে মারছে, বল বাবা তোমার কে মারছে? তোর দাদা হলো আব্দুল মুত্তালিব, মক্কা নগরীর সর্দার, বল বাবা তোমার কে মারছে, বিচার দিব। আল্লাহর হাবিব বলে, মা গো, আমারে কেউ মারে নাই গো মা। বলো বাবা, তোমারে কেউ গালি দিছে? না গো মা, আমারে কেউ গালি দেয় না। তার মানে বাবা তুই একা একা এখানে বইসা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কেন কান্দ? আল্লাহর হাবিব বলেন, মা গো, আমি কান্দি, আমার কলিজায় বড় দারুণ ব্যথা লাগছে গো মা। আমি তাকায়া দেখি প্রতিদিন ছোট ছোট বাচ্চাগুলি আমার সমবয়সী খেলাধুলা করে, সন্ধ্যা হয়ে গেলে তাদের বাবাগুলি এসে তাদেরকে আব্বু আব্বু বলে ডাক দেয় গো মা, তাদেরকে চুমু দেয়, কোলে নিয়ে বাড়িতে চলে যায়। আমি একা একা দাঁড়িয়ে থাকি গো মা, আমারে কে আব্বু বলে ডাকো দেয় না, কেউ আমারে কোলে নেয় না। সেই ব্যথায় ব্যতীত হইয়া আমি এখানে বৈশা বৈশা কান্দি। বলো না গো মা, সবার বাবা থাকলে আমার বাবা কোথায়? এই কথাটা শোনার পরে চোখের পানি ছেড়ে দিয়া কান্নার বলে, বাবা রে, পুরাতন আগুনটা আমার ভিতরে জ্বালায়া দিবি, আয় আয়, তোর দাদা আব্দুল মুত্তালিবের কাছে ধরে নিয়ে যাবো। এবার দাদা আব্দুল মুত্তালিবের কাছে আল্লাহর পয়গম্বরকে আমেনা নিয়ে গেলেন। আমেনা বলেন, বাবা গো, আপনার নাতি, আপনার সন্তান মুহাম্মদ রে একটা নজর দেখতে চান। আব্দুল মুত্তালিব এখন আবার কান্না শুরু করলো। এরা নাতি মুহাম্মদ, আমার সন্তান আব্দুল্লাহর কথা বলে আমার কলিজায় তুই আগুন ধরায়া দিবি। এবার আমেনা বলেন, বাবা, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার নাতিরে লইয়া আমি একটু মদিনায় যাব গো, মদিনায় গিয়ে আপনার ছেলে আব্দুল্লাহর কবরটা জিয়ারত করে আসবো। আব্দুল মুত্তালিব অনুমতি দিলেন। 2 জন লোক সাথে একজন দাসী মায়ের সাথে নিয়ে গেল, চলে গেলেন মদিনায়। তখন মদিনার নাম মদিনা ছিল না, বোঝানোর জন্য বলি। এবার মদিনায় চলে গেল আল্লাহর নবীর বাবার কবর জিয়ারত করার জন্য। দূর, বহু দূর কাফেলা লইয়া গেছে। কবরের সামনে দাঁড়াইয়া আমেনা বলতেছেন, বাবারে, এটা তোমার বাবার কবর? আল্লাহর হাবিব বাবার কবরে জড়াইয়া কান্দার বলে, বাবা গো, তুমি এখানে শুয়ে আছো গো বাবা, আমার খেলার মাঠে আমারে কোলে নেয় না, কেউ চুমু দেয় না। আল্লাহর নবী কান্দে, আমেনা কান্দে।
কান্নার পরে সেখানে কবর জিয়ারত শেষ করে আমেনা তার সন্তানকে লইয়া কাফেলা সহ আবার মক্কার দিকে রওনা দিছে। মক্কার দিকে রওনা দেয় 7 থেকে 8 কিলো পর্যন্ত আসার সাথে সাথে মাত্র 7 কিলো অথবা 8 কিলো পরিমাণ আসছে, সাথে সাথে আমেনার শরীরে প্রচন্ড জ্বর উঠে গেছে। এমন জ্বর উঠে গেল আমেনার সামনের দিকে হাঁটতে পারে না, দাঁড়াইতে পারে না। সাথে সাথে সেখানে তাবু টাঙ্গাইয়া রাতটি কাটাইলেন, জ্বর কমে না। প্রচন্ড তাপ, একদিন চলে গেল জ্বর কমে না, 2 দিন চলে গেল জ্বর কমে না, 3 দিন হয়ে গেল জ্বর কমে না। আমেনা এবার বুঝতে পেরেছে আমার দিলে সাক্ষী দেয় রে, আমার সন্তান বাবার কবর জিয়ারত করতে আইসা মনে হয় গো মারে লই আর মদিনায় যেতে পারবে না। এর যুবক ভাই, আম্মা জান আমেনা ডাক দিয়ে বলতেছি, আমার সন্তানরে আমার কুলে দে। আম্মা জান আমেনা আল্লাহর হাবিবরে বুকের সঙ্গে জড়ায় ধরে চুমু দিয়া বলে, বাবা রে আর সিলি মদিনায় তোর বাবার কবর জিয়ারত করবি, কিন্তু বাবা রে আমার দিলে সাক্ষী দে যাওয়ার সময় বুঝি তোর মার কবরটাও জিয়ারত করে যাবি। আল্লাহর হাবিব আল্লাহর নবীর চুমু দেয় আর গলায় জড়ায় ধরছে। কিছুক্ষণ পরে নবী তাকায় দেখে আমেনা পৃথিবী থেকে চির বিদায় হয়ে গেছে। এর যুবক ভাই, এটা হৃদয় ভিতরে একটি ঘটনা। মাত্র 6 বছরের শিশু, আল্লাহর হাবিব বাবা নাই, মার সঙ্গে গেল বাবার কবর জিয়ারত করবে, কিন্তু রাস্তার মধ্যে মারে হারাইয়া সেখানে দাফন কাফন করে মার কবর জিয়ারত করে মাত্র 6 বছরের বাচ্চা নবী চলে আসলেন মক্কা। আব্দুল মুত্তালিব 3 দিন ধরে পাহাড়ের চটিলায় দাঁড়াইয়া দাঁড়াইয়া তাকায় দেখে কোথাও কাফেলা দেখা যায় না। মুরব্বী মানুষ পাহাড়ের চটিলায় উঠে দাঁড়া, কোথায় রে আমার মা আমেনা? 3 দিন হয়ে গেল আমার নাতি মুহাম্মদ রে নিয়ে কেন আসে না? পাগল পাগল হয়ে গেল। 3 দিন পরে তাকায় দেখে দূর বহু দূর একটা কাফেলা দেখা যায়। মুরব্বী মানুষ দৌড়াইতে দৌড়াইতে সামনে একটা পাহাড়ের চটিলায় উঠছে। ওইটা তাকায় দেখে ওই পাহাড় যে কাফেলা পাঠাইছিল সেই কাফেলা কাছাকাছি চলে আসছে। কিন্তু আব্দুল মুত্তালিব কাফেলার দিকে তাকাইয়া একটা চিৎকার মেরে বলে, কোথায় রে আব্বাস, কোথায় রে আবু তালেব, হে রে আবু লাহাব, তোরা কোথায়? তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আমি তাকায় দেখছি আমার কপাল আবার পুড়ে গেছে রে, আমার কপাল আবার পুড়ে গেছে। যে কাফেলা লইয়া নাতিরে লইয়া বাবার কবর জিয়ারত করতে গেছিল আমার মা আমেনা, ওই কাফেলায় আমার মা আমেনারে আমি দেখি না। আব্দুল মুত্তালিব বৃদ্ধ মানুষ চিৎকার দেওয়া শুরু করছে। এবার সবগুলি সন্তান ওনার কাছে চলে আসলো, সবাই দৌড়াইতে আছে কাফেলার দিকে। আল্লাহর নবী 6 বছরের শিশু, দাদারে দেখা নবী দৌড়ায় আর নবীরে দেখা দাদায় দৌড়ায়। এবার আল্লাহর হাবিব আব্দুল মুত্তালিবের পায়ে জড়ায় দুইটা কান্নার বলে, দাদা গো, ও প্রাণের দাদা, বাবার কবর জিয়ারত করতে গেলাম, মার সঙ্গে বাবার কবর জিয়ারত করতে গেলাম গো দাদা, কিন্তু আসার সময় আমার মাকেও এখানে রেখে জিয়ারত করে আসছি। আব্দুল মুত্তালিব হাওমাও করে কান্দে। নবী 6 বছরের শিশু, নবী আমার মার ব্যথায় ব্যতীত হইয়া কান্দে। এবার আব্দুল মুত্তালিবের কাছে নবীজি ছিল, নবীর কেউ নাই, মাও নাই, এখন বাবাও নাই, ভাইও নাই, বোনও নাই, কেউ নাই। এবার আব্দুল মুত্তালিব দাদা বৃদ্ধ মানুষ,
বার্ধক্যে পৌঁছে গেছে, কয়েকদিন রাসূলকে লালন পালন করলেন। আব্দুল মুত্তালিব ভাবলেন আমি তো বাঁচবো না, মরণাপন্ন। ঠিক এই মুহূর্তে আব্দুল মুত্তালিব তার সন্তানগুলিকে একত্রিত করলেন আর ডাক দিয়া বললেন, আমার সন্তানেরা রে, তোদের কাছে আমি আজকে একটা আবদার করি। এই 10 জন ছেলের মধ্যে আমি আবু তালেবের কাছে আমার নাতি মুহাম্মদ রেখে যেতে চাই। এর যুবক ভাই আব্দুল মুত্তালিব বলেন, আমার 10টা ছেলের মধ্যে আবু তালেবের কাছে আমার নাতিরে রেখে যেতে চাই। আর কোন নাতির আর কোন ছেলের হাতে দিলেন না। দাদা বলেন, আমার দিয়ে সাক্ষী দেয় আবু তালেব আমার নাতিরে কষ্ট দিবে না, আমার নাতিরে মহব্বত করবে। আমার দিয়ে সাক্ষী দেয় আবু তালেব সেদিন থেকে রাসূলকে বুকে জড়ায় দিলা বল, বাবা গো ওয়াদা দিলাম আপনার নাতি মুহাম্মদ রে আমি কোনোদিন কষ্ট দিব না। সুবহানাল্লাহ। ঠিক সেদিন থেকে আল্লাহর হাবিবকে লালন পালন করতে লাগলেন। একদিন 2 দিন নয় গো, টানা 45 বছরের উপরে আল্লাহর হাবিবকে লালন পালন করেছে। জোরে জোরে কোন সুবহান। কিতাবের মধ্যে লেখছে আবু তালেব নিজের সন্তানের মুখে আগে খাবার দেয় নাই, আমার নবীর মুখে আগে খাবারটা তুলে দিছে। নবীর চেহারা মুবারক না দেখে কোথাও আবু তালেব যায় নাই। কোথাও থেকে আসলে নবীর চেহারা মুবারকটা দেখত। নবীর জন্য এত পাগল ছিল, যেই মাত্র নবীর কালেমার দাওয়াত পাইয়া চতুর্দিকে কালেমার দাওয়াত দেয়। ঠিক আবু জাহিলা, নবীর আরেক চাচা আবু লাহেব, এরা একজোট ছিল। নবীর বিরুদ্ধে আবু তালেবের কাছে তারা নালিশ করেছিল আর বলছিল, তোমার বাতিজারে তুমি সামলাও, যদি মুহাম্মদরে সামলাইতে না পারো তাহলে কিন্তু আমরা আইন নিজের হাতে তুলে নিব। আবু তালেব সেদিন বলছিল, বাতিজা তোমার কালেমা তুমি যদি পারো একা একা কাউরে দাওয়াত দাও, মানুষকে এইভাবে ছড়ায় দিও না, মানুষ আমার কাছে বিচার দেয়। আবু তালেব বলেন, বাতিজা রে তুমি তোমার মতো চলো, তারা তারার মতো চলো। আল্লাহর হাবিব চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলেন, চাচা গো আপনি আমার এই কথাটা বললেন, জেনে রাখেন আপনি চাচাও যদি আমার বিরুদ্ধে চলে যান, কসম খোদার আমি আমার সেই দাওয়াত থেকে চুল পরিমাণ পিছপা হব না। আমার হাতে যদি সূর্য দেওয়া হয় আর কাঁধে যদি চন্দ্র দেওয়া হয়, তারপরও আমি আমার দিনের দাওয়াত থেকে আমি সরব না। আবু তালেব বলেন, বাতিজারে চোখের পানিটা মুছে ফেল, তোমার চোখের পানি আমি চাচা আবু তালেব বরদাস্ত করতে পারি না। আরে চাচা বাতিজা ওয়াদা দিলাম, আমি তোমারে ওয়াদা দিলাম গো, এখন থেকে তোমার কাছে যদি কেউ বাধা দেয়, কেউ যদি বাধা দিতে আসে, আমি আবু তালেব ওয়াদা দিলাম সর্বপ্রথম আমি আবু তালেবের তরবারি দিয়া তার সঙ্গে ফয়সালা হবে। আল্লাহু আকবার বলেন, লা ইলাহা তাকবীর। ইসলামের জন্য আবু তালেব। এর যুবক ভাই, এখানে তোমার আমার অনেক কিছু শিকার আছে। সেই আবু তালেব ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কালেমা পড়ে নাই, ঈমান আনে নাই, কিন্তু নবীরে এত ভালোবাসতো, ইসলামের বিরোধিতা করতে গিয়া নবীর উপরে কেউ কথা বললে আবু তালেব তরবারি লইয়া যাইত। সেই আবু তালেব যতদিন দুনিয়াতে বেঁচে ছিল আল্লাহর হাবিবের উপরে কেউ কথা বলতে পারে না। যেদিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, মরণাপন্ন, যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, একেবারে মরণাপন্ন, আল্লাহর হাবিব দিল মাথা দরদ লইয়া, কলিজা মরা হৃদয় লইয়া আবু তালেবের কাছে গিয়া বলে,
প্রাণের চাচা গো, আপনি আমার ছোটবেলা থেকে লালন পালন করছেন, বাবার আদর পাই নাই, আমি আপনার কাছে বাবার আদর পেয়েছি। মহব্বত করছেন, নিজে না খাওয়াইয়া নিজে না খাইয়া আমার মুখে খানা তুলে দিয়েছে। চাচা, আপনার সেই প্রতিদান আমি বলতে পারবো না, শুধু আপনি একবার আমার সঙ্গে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু প্রাণের চাচা, আপনি একবার কালেমাটা পড়েন, কারণ আপনি যদি কালেমা না পড়া মারা যান, কিয়ামতের কঠিন ময়দান আমি রাসূল হইয়া আপনার বাতিজা হইয়া আল্লাহর সামনে দাঁড়াইয়া আপনার জন্য সুপারিশ করতে পারবো না। কারণ বেঈমানের জন্য সুপারিশ করা সমস্ত নবীগণের জন্য হারাম, কোন বেঈমানের জন্য সুপারিশ করা যাবে না। তাই প্রাণের চাচা, একবার শুধু কালেমাটা পড়েন, একবার কালেমাটা পড়েন। আমি আপনাকে ওয়াদা দিলাম কালেমাটা শুধু আমি নবীর কানে শোনায়া দেন, কেউ শোনা লাগবে না, খালি আমার কানে শোনায়া দেন। ওয়াদা দিলাম গো, কিয়ামতের কঠিন ময়দানে আমি আপনার চাচাকে ছাড়া আমি আল্লাহর তরি জান্নাতের ভিতরে যাব না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এর যুবক ভাই, একটু দিলের কান লাগায় শুনি, কত বড় অফার না দিল, কত বড় একটা অফার, ভিআইপি অফার আবু তালেবের কানে শোনায়া দিছে। একবার কালেমা পড়ে ওয়াদা দিলাম আল্লাহর দরবারে সুপারিশ কইরা আপনি চাচারে জান্নাতে নিয়ে যাব। কত বড় কপাল ছিল আবু তালেবের। এই কথা শোনার পরেও আবু তালেব একটু নরম হলো না, আবার উল্টা আমার নবীরে আবু তালেব ওয়াজ করে। ওয়াজ কি করে? আবু তালেব আল্লাহর নবীরে বলেন, বাতিজা রে, তোমার ব্যাপারে কি নতুন কইরা আমার কাছে ওয়াজ করা লাগবে? আরে বাতিজা, নিজের সন্তানের মতো তোমার লালন পালন করেছি, নিজে না খাইয়া তোমার মুখে খাবার তুলে দিয়েছি। বাতিজা রে, ঘুমানোর সময় বুকে জড়াইয়া ধইরা ঘুমাইছি, এত মহব্বত। বাতিজা, তুমি যে সত্য নবী আমি চাচায় জানি, জোরে কাম সুবহান। আবু তালেব কিন্তু জানে, আরে বাতিজা, তুমি যে নবী এটা আমি চাচায় জানি, শুধু এখানেই জানা শেষ নয়। বাতিজা রে, তোমার কালাম সত্য এটাও জানি, তোমার আল্লাহর সাথে কোনো শরীক নাই, এক আল্লাহ, তোমার আল্লাহ সঠিক আমি জানি। আমরা যে 360টার পিছন দিয়া লাঠি ঢুকায়া রাখছি এগুলা সঠিক না। আবু তালেব স্বীকার করছে বাতিজার কাছে, আরে বাতিজা, এক আল্লাহ এটা সত্য জানি, যার কোনো শরীক নাই, যে দাওয়াত তুমি দাও আমি জানি। জানি রে বাতিজা, এখানে জানা শেষ নয় বাতিজা, আরো জানি তুমি যে কালেমার দাওয়াত দাও, সেই কালেমা যদি আমি না পড়ি চিরস্থায়ী জাহান্নামে যাব, সেটাও জানি। তোমার কালেমা যদি আমি পড়ি চিরস্থায়ী জান্নাতি হব, সেটাও তো জানি। সুবহানাল্লাহ। জানতনি সব কথা হয় না? আবু জাহল জানতনি, আবু লাহেব জানতনি, যারা জানতো তারাই বিপদে পড়ছে। কারণ আবু তালেব জানে, আবু লাহেব জানে, আবু জাহিল জানে। জানার পরেও আল্লাহর নবীরে আবু তালেব ঘোষণা দেয়, বাতিজা রে, সব জানি, সব জানি, সব জানি। জানার পরেও আমি জান্নাত শূন্য সিদ্ধান্ত নিলাম, তোমার জাহান্নামটাই বেছে নিলাম। নাউযুবিল্লাহ। কত বড় কপাল পোড়া, কত বড় কপাল পোড়া, জান্নাত শূন্য জাহান্নামটা বেছে নিছে। আবু তালেবের বক্তব্য হলো, আমি যদি এই মুহূর্তে তোমার কালেমা পড়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, ওই দেখো আবু জাহেল বসা, আবু লাহেব বসা,
তারা আগামীকালকে গ্রামে গ্রামে শহরে বন্দরে চিপায় চাপায় সব জায়গায় বলে বেড়াবে আমি বাপদাদার ধর্মের মধ্যে সুনকারী মাইরা মুহাম্মদের ধর্ম গ্রহণ করে মারা গেছি। আমি এত বড় সর্দারের ব্যাপারে সেই অপবাদ বরদাস্ত করতে পারবো না। মরার পরে কোনো সহ্য করতে পারতাম। এই কারণে কালেমা বললো না। যেই মাত্র এই কথাটা বলেছে আল্লাহর হাবিব, যার চোখ দিয়া টকবগে পানি পড়া শুরু হয়েছে, নবীর কলিজায় দারুণ ব্যথা লাগছে রে, বড় কষ্ট লাগছে। কারণ বাবার মতো আদর করছে, এত আদর আর কেউ করে না, এত মহব্বত আর কোনো চাচা করে নাই। সেই চাচা নিজের চোখের সামনে চিরস্থায়ী জাহান্নামী হবে, বরদাস্ত করতে পারতেছে না, নবী সহ্য করতে পারতেছে না। একটা পর্যায়ে আল্লাহর হাবিব একটা পর্যায়ে নবীজি চোখ দিয়া পানি ছেড়ে দিছে। নবী কান্দে আর বলে, প্রাণের চাচা গো, আমি আপনার কাছে জানতে চাই, আপনি কি আমার কালেমাটা গ্রহণ করবেন না? বলে না। আল্লাহ নবী কান্দে। ঠিক এই মুহূর্তে আমার তেলাওয়াতকৃত আয়াত, যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছে, ঠিক এই আয়াতটা এই মুহূর্তে নাযিল হয়ে যায়। আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আপনি কারীম এই আয়াতটা করে আল্লাহর হাবিবের শরণে পড়ল, আল্লাহর কাছে জানায়া দেয়। জিবরাইল বলল, নবী গো, আমার আল্লাহ জানায়া দিছে আপনি কান্দেন না, কান্দেন না, আপনি কান্দেন না। আল্লাহ ডাকতে বলল, নবী গো, কান্না বন্ধ করেন গো নবী। আপনার চাচা হতে পারে, মহব্বতের হতে পারে, কলিজার টুকরা হতে পারে, কিন্তু চাইলে আপনি হেদায়েত দিতে পারবেন না। বলেন হেদায়েত কার হাতে? আল্লাহ ডাক দিয়ে বলেন, হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের মালিক আপনারে বানাইছি না। নবী গো, আপনি কান্দেন না, আপনার চাচা মহব্বতের হতে পারে, কিন্তু চাইলে হেদায়েত দিতে পারবেন না। কারণ যত নবী রাসূলগণ এই পৃথিবীর জমিনে পাঠাইছি, কাউরে হেদায়েতের মালিক বানায় পাঠাই নাই। প্রত্যেকরে আমি পাঠাইছি হেদায়েতের রাস্তা দেখায়া দেওয়ার জন্য। হেদায়েত দেওয়ার জন্য না রাস্তা দেখায়া দেওয়ার জন্য? রাস্তা দেখায়া দেওয়ার জন্য পাঠাইছি। আপনি ওয়াজ করছেন, আপনার হইল ওয়াজের দায়িত্ব। এখন আমি আল্লাহর দায়িত্ব হলো তারে হেদায়েত দিব কি দিব না, এটা একমাত্র একক সিদ্ধান্ত আমি আল্লাহ। এই সর্বপ্রথম বলেছিলাম, আল্লাহ যদি কেউ হেদায়েত দেয়, তাম পৃথিবীর মানুষ তারে গোমরাহ করতে পারে না, বুঝছিলাম। আর আল্লাহ যদি হেদায়েত না দেয় গো, আল্লাহ যদি হেদায়েত না দেয়, নবী কানলেও কাম হবে না, বলছিলাম। আল্লাহ নবী কানলে আল্লাহ বলে হবে না, আমি আবু তালেবরে হেদায়েত দিব, হেদায়েত দিব না। এখন সব প্রশ্নের কেন হলো? আবু জাহিল্লারে হেদায়েত দিল না, কারণ আবু জাহিল্লা জান্নাহ শুননা, কথা হয় না। আবু লাহাব রে কেন হেদায়েত দিল না? আবু লাহাব নবীর আপন চাচা, সেও জান্নাহ শুননা। আবু তালেব রে কেন দিল না? কলিজার টুকরা চাচা, ও জান্নাহ শুননা। ঠিক তেমনি ভাবে আবু জাহেলের উত্তরসূরিদেরকে বলে যায়, যারা তাদেরকে মানো, এখনো যারা সুদ খাওয়া হারাম জানো, ঘুষ খাওয়া হারাম জানো, দুর্নীতি, সাদাবাজি, দর্শন, হামলা মামলা করা হারাম জানো, জানার পরেও যারা বারবার করো, তোমাদের কপালে হেদায়েত নাই। ঠিক কিনা? আবু জাহেল জান্নাহ হারাম করত, এখনো যারা জানে সুদ খাওয়া হারাম, এখনো জানে ঘুষ খাওয়া হারাম, এখনো জানে জিনা ব্যভিচার করা হারাম, অবৈধ কাজ করা হারাম, অন্যের বউ বাগিয়ে আনা এটাও হারাম, অন্যের সন্তান সহ বউকে তালাক ছাড়া বিয়ে করা এটাও হারাম, জানার পরেও যারা করে, বুঝবেন এর কপালে হেদায়েত নাই। ঠিক কপালে হেদায়েত নাই।
কথা বোঝার চেষ্টা করছেন? এতক্ষণের আলোচনায় কি বুঝলেন বলেন? হ্যাঁ বসেন, কি বুঝলেন? আলোচনার শেষ প্রান্তে কি বুঝতে পারে গেলেন সেটা লয়ে যাবেন না। আলোচনার সাবজেক্ট কি ছিল? হেদায়েতের মালিক আল্লাহ। শেষ কি দিয়া হইল? হেদায়েত আল্লাহর হাতে, এটাই প্রমাণ হলো, ঠিক কিনা? এখন শেষ কথা এটাই, আবু জাইলারে হেদায়েত কেন দিল না, আবু লাহাবরে কেন দিল না, আর আবু তালেবরে কেন দিল না? যারা বারবার জান্নাত শূন্য করতো, এই জন্য আল্লাহ তাদের কপালে মোহর মেরে দিয়েছে, হেদায়েত নাই। ঠিক তেমনি ভাবে এখনো যদি আমরা জানি নামাজ না পড়লে গুনাহ, তারপরে পড়ি না, সুদ খাওয়া হারাম জানি, তারপরে সুদ খাই, ঘুষ খাওয়া হারাম জানি, এরপরে গাড়ি আটকায় টাকা লই, জান্নাত শূন্য যদি কইরা থাকি, তাহলে আমার কপালে কি নাই? মোহর মেরে দেওয়া হয়েছে। কারণ আমি জানি তো, ওয়াস্ত আমি জানি, জানার ফরক করি, তাহলে হেদায়েত করতে গাইতো কথা হয় না। এই জন্য এটা একমত আছেন তো সবাই? কারা কারা আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য তৈরি আছে? হাত তুলেন সবাই তো।